বন্ধুরা, আজ অভিশপ্ত ম্যানরের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। গল্পটা শুরু করছি, শুনতে থাকো। রাত গভীর হলে ম্যানরের ছাদে দেখা যায় এক ছায়ামূর্তি। ছায়াটি বলে, আমি ক্যাপ্টেন অ্যান্ডারসন। তুমি তিতিক্ষার মুক্তি দিলে আমার বিচার করবে কি? সেই সাহেব মরেনি, তার আত্মা এখনো এই বাড়িতে ঘোরে। সে মন্ত্রপাঠের মাধ্যমে এক অভিশপ্ত চক্র তৈরি করেছে, যেখানে মৃত্যু নেই, শুধু যন্ত্রণা আছে। রমেশ খোঁজ করে পায় শ্যামলের কথা, যে একসময় ম্যানরের পরিচালক ছিল, কিন্তু সে তো মৃত, 1963 সালে মারা গেছে। তবুও এক রাতে রান্নাঘরের পাশে রমেশ দেখে এক লণ্ঠন হাতে শ্যামল দাঁড়িয়ে। সে বলে, আমি দেখেছি সেই রাত, সাহেবের আদেশে আমি কবর খুঁড়েছিলাম, আমি চাইনি। পরে আমাকে ঝুলিয়ে মেরে দেওয়া হয়। এখন আমি এখানে মুক্ত নই। হঠাৎ শ্যামলের মুখ ফেলে রক্ত ঝরে সে অদৃশ্য হয়ে যায়। রাতে রমেশ দেখে এক অদ্ভুত ছায়া, শিশির অবয়ব, কিন্তু চোখ লাল। সে বলে, আমি তিতিক্ষার সন্তান, আমি মরিনি, আমি ছায়া হয়েছি, আমাকে মুক্তি দাও। সে দাবি করে সাহেবের ছায়া এখনো বেঁচে আছে আর রমেশের শরীরেই ঢুকেছে। রমেশ কাঁদে, কাঁপে, কিন্তু জানে এই যুদ্ধ শেষ না করে মুক্তি নেই। রমেশ শুরু করে মন্ত্রপাঠ, কবর খনন, নিজের রক্ত ফেলে ছায়া সন্তানের কবর ধুয়ে দেয়। সাহেবের ছায়া চিৎকার করে ওঠে, তুমি আমাকে মারতে পারবে না, আমি ইতিহাস, আমি ফিরে আসব। তবে তিতিক্ষা, শ্যামল আর ছায়া সন্তান একসাথে বলে, এই বার্তাই শেষ, এবার ইতিহাস বিশ্রাম পাক। এক বিশাল আগুন জ্বলে ওঠে, ম্যানরের বুক চিরে দেওয়াল ফাটিয়ে দেয়। বছর কয়েক পর কয়েকজন তরুণ ইতিহাসবিদ হয়ে যায় ম্যানরে। দেখে সব পোড়ানো, শুধু একটি দেওয়ালে লাল খোদাই করে লেখা, আমি রমেশ, আমি সাহেব নই, আমি সত্যের প্রতীক, তিতিক্ষা মুক্ত। তারা ছবি তোলে। হঠাৎ এক গবেষক বলে, এই জায়গায় কি কারো পায়ের আওয়াজ শুনলি? পেছনে তারা দেখে এক শিশুর ছায়া, লাল চোখে তাকিয়ে আছে। শেষ নয়, ইতিহাস ফিরে আসে। বন্ধুরা, আজকের মতো এতটাই, ধন্যবাদ।